আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আসছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের পড়াবো অনুশীলনী 2.1-এর 11 নংয়ের বর্গমূল নির্ণয়। বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে তোমাদেরকে আমি শিখাবো। আমরা আগেই বর্গমূল করেছি, গত ক্লাসেতে বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। আজকে ভগ্নাংশের বর্গ কীভাবে করতে হয়, আগে পূর্ণ সংখ্যার বর্গমূল আমি করিয়ে দেখিয়েছি। আজকে ভগ্নাংশের বর্গমূল কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখাবো। বর্গমূলের 1.2-11 নংয়ে আছে, কতে আছে 0.36। 0.36কে আমরা বর্গমূল করব। বর্গমূল কাকে বলে তোমরা ইতিমধ্যে হয়তো শিখে ফেলেছো, কারণ আমি গত ক্লাসে বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে এবং একটি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি। দেখো আজকে দশমিকের বর্গমূল কীভাবে করতে হয় সেটা শেখাবো। বর্গমূল করার জন্য দশমিক কিংবা দশমিকের পূর্বে ডান দিক থেকে দুইটি অঙ্ক করে নিতে হয়, একবারে দুটি অঙ্ক করে নিতে হয়। দেখো আমি এখানে দেখিয়েছি 0.36 বর্গমূল যদি আমরা করি, তাহলে এখানে বলছি যে ডান দিক থেকে দশমিকের আগেই হোক কিংবা পরে হোক, পূর্ণ সংখ্যা হলেও 2 ঘর করে নিতে হবে। দশমিক অর্থাৎ ভগ্নাংশ হলেও দুটি অঙ্ক করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে 0 যেহেতু আছে 0 লিখলাম, তারপরে কতকে বর্গ করলে 36 হবে। আমরা বর্গের যে নামতা বলতে পারি এটাকে, যে যেমন 1 গুণন 1 সমান 1, 2 গুণন 2 সমান 4, 3 গুণন 3 সমান 9, 4 গুণন 4 সমান 16, 5 গুণন 5 সমান 25, অর্থাৎ 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, 11 11 121, 12 12 144, 13 13 169, 14 14 196। এই যে বর্গের নামতা সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে ভালো। তাহলে আমরা দেখি এখানে 1 রে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 2 রে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 3 রে 3 দিয়ে গুণ করলে 9 হবে, 5 5 25, 6 6 36। তাহলে আমরা কী লিখতে পারবো? 6কে 6 দ্বারা গুণ। এটা ভাগের মতো না, এটা ভাগ হতে হয়তো দুইটা ভাজ্য এবং ভাজককে ভাগফল দ্বারা গুণ করে ভাজ্য এখানে মিলাইতে হয়। তা আমরা এখানে মিলাবো হচ্ছে যে সংখ্যা ভাগফলে বসাবো সেইখানে অবশ্যই ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি 2 বসাই, 2 2 4 হবে, এখানে আছে আমার 36 মিলাতে গেলে 6 6 36, আমরা 6 বসাবো এখানে, 6 6 36, 6 লিখলাম এখানে। তাহলে আমার এখানে 6 6 0 তো নিচি, তারপরে 36 আমি লিখে দিলাম। তাহলে আমার বিয়োগ করলে হবে 0, বিয়োগ করলে কি হবে? 0 হবে। তো বিয়োগ করলে যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল বর্গমূল 0.6। এই হচ্ছে ক নাম্বার। আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করে দিচ্ছি, তারপর আমরা 12 নাম্বারে চলে যাব। দেখো আরেকটি অঙ্ক করে দিচ্ছি, লাস্ট অঙ্কটা একটু বড় অঙ্কটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বাকি অঙ্কগুলি তোমরা বাসায় অবশ্যই করার চেষ্টা করবে। কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাবে, কমেন্টস করে জানাবে যে স্যার এই জায়গায় বুঝতে পারে নাই, এই জায়গাটা একটু আবার যদি আপনারা সলভ করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তা আমরা চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। দেখো এবার আছে চ নাম্বারটা দেখি, আমরা একটু বড় অঙ্ক। চ নাম্বারটা দেখি, চ নাম্বারে কি আছে? চ নাম্বারে আছে 144.84122
1 2 2 5, 1 2 2 5। তো এটা বর্গমূল করতে হলে আমাদেরকে সেই ডান পাশে দাগ দিতে হবে, আর আমাদেরকে ডান পাশ থেকে 2 ঘর করে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে কি আছে, লাস্টে যেহেতু 1 আছে, তাহলে একটা অঙ্ক আছে দশমিকের আগে একটা অঙ্ক নেব। কিন্তু যদি দশমিকের পরে থাকতো তাহলে আমরা একটা শূন্য বসিয়ে 2টি অঙ্ক করে নিতাম। দেখো কিভাবে করতে হয় অঙ্কটি। এখানে 1 রে 1 দ্বারা গুণ করলে, 1কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। আমরা ঠিক ভাগের মতো বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে 4 কেটে আনলাম, 2 ঘরে একবার আমরা কেটে আনলাম। নিয়ম হচ্ছে যে এইখানে যে ভাগফলটি থাকবে সেইটা ভাজ্য আকারে চলে আসবে তার দ্বিগুণ। আমি আবারও বলছি, এখানে যে ভাগফলটি থাকবে সেই ভাগফলটি অর্থাৎ বর্গমূলের যে অঙ্কটি, সেই অঙ্কটি চলে আসবে দ্বিগুণ হয়ে। তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। এখন এর ডানে এমন একটি সংখ্যা আমরা বসাবো, অর্থাৎ এমন একটি অঙ্ক আমরা বসাবো যে অঙ্কটা এই 2-এর ডানেও আমাদেরকে বসাতে হবে, এবং সেই পুরো সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করে আমার 44-এর কাছাকাছি, 44-এর সমান অথবা 44-এর কাছাকাছি যে সংখ্যা হয় সেটা লিখতে হবে। আমরা যদি 1 এখানে লিখি, দেখো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 1 যদি এখানে লিখি, এখানে 1 লিখলে 1 দ্বারা 21কে গুণ করলে হবে 21, আমার আছে 44, তাহলে 1টা আমার হবে না। আমি তাহলে কি দেব, 2 দেব। 2 দিলে কি হবে, এখানে 2 দিলাম, তাহলে এখানে হলো 22, এখানে হলো 2, তাহলে আমি 2 দ্বারা 22কে গুণ করলে হবে আমার 44, তাহলে আমি 2 দিয়ে দিলাম 44। তাহলে আমার এখানে বিয়োগ করলে কি হবে, সবই 0 হবে। আমি 0টা দিয়ে দিলাম। আমি বলেছি যে 2 ঘর করে আমরা কেটে আনবো, 8 4 কেটে আনলাম, 8 4 কেটে আনলাম। এবার আমরা যেহেতু দশমিক আছে, দশমিকটা দিয়ে দিই এখানে। তারপরে কত হবে, সেই 12-র দ্বিগুণ আমার এখানে নিয়ে আসতে হবে। 12-র দ্বিগুণ আমি আগেই বলেছি যে প্রতিবারই দ্বিগুণ হয়ে যায়। 12 দ্বিগুণে 24, 12 দ্বিগুণে 24। আমার এখানে আছে কত, 84। যদি আমি এখানে 1 বসাই তাহলে আমার হয়ে যাবে 241। এখানে যদি আমি 1 বসাই, দেখো একটু লক্ষ্য করো, আমি জাস্ট বসে দেখাচ্ছি তোমাদেরকে, মুছে দেবো একটু পরে। 1 বসালে 1 বসালে 1 দিয়ে 241 গুণ করলে হবে 241, কিন্তু আমার আছে কত, জাস্ট 84 আছে। তাহলে আমরা 1 বসাতে পারবো না, এখানে 1 বসাতে পারবো না। কত বসাতে পারবো, 0 বসাতে পারবো। যদি 0 বসায় তাহলে এখানে 0 হবে। এই 0কে 240কে 0 দ্বারা যদি গুণ করি তাহলে আমার এখানে সবই কী হবে, সবই 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি আবার বিয়োগ করি তাহলে আবার আমার 84 আসবে। এখন আমরা আবার পরের যে 2 ঘর আছে সেই 2 ঘরটা আমরা কেটে আনব। পরের 2 ঘর কেটে আনলে তাহলে আমার এখানে কত আছে, 120। 120-এর দ্বিগুণ হচ্ছে 240। আমি বারবার বলছি যে দ্বিগুণ করতে হয়। তারপর আমি এখানে কত যাবে, এখানে আমার কত বসাতে হবে সেই অঙ্কটা আমার এখানেও বসবে, এবং একই অঙ্ক দ্বারা প্রতিবারই একই নিয়মে আমি যাচ্ছি। দেখো তোমরা সেই একই অঙ্ক দ্বারা এখানে গুণ হবে। দেখি আমরা একটু 3 দিয়ে দেখি। 1 দিয়ে দিলে তো 2400 হবে, আছে 8412। 1 দিয়ে দিলে হবে 2401, আছে 8412, তাহলে আমার 1 হবে না। 2 দিয়ে যদি দেই তাহলে 2 2 4000 বা 5000 সামথিং হবে, আমার আছে 8000। তাহলে আমরা আর একবার দেই, তাহলে 2 না দিয়ে আমরা কত দেবো, 3 দেব। 2 না দিয়ে আমরা 3 দেব। 3 দিলে 3 ত্রিক্ষে 9, তারপরে 0, 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6 রাখে 7, 3 6 রাখে 7। আমরা এটা ভাগের মতো বিয়োগ করব। বিয়োগ করলে 9 3 12, হাতে আছে 1, 0, 2 থেকে 4 থেকে 2 গেলে 2, হাতে নাই কিছুই 1, 1203। আমার আরও 2টি অঙ্ক আছে এখানে, সেই অঙ্ক দুটো আমরা কেটে আনবো। তাহলে আমার কি হলো, আবার আমরা কি লিখবো, দ্বিগুণ নেবো। 1203-এর দ্বিগুণ হচ্ছে 2406। আমরা 2406 লিখে ফেললাম, 2406 লিখে ফেললাম। তাহলে আমার এখানে আছে
এখানে যদি আমি একটি অঙ্ক বসাই, শূন্য যদি বসাই, তাহলে আমার হবে 24,006। আমার এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000। তাহলে একবার তো প্রশ্ন ওঠে না, দুইবার 25 সাপোজ এটাকে যদি আমি 24,000 ধরি, তাহলে কমপক্ষে 5 বার যাবে। 5 5 4 24 96। তো তাহলে আমরা 5 বার, কমপক্ষে আমাদের 5 বার যাবে। 5 বার দিয়ে দেখি আমরা 5, তাহলে 5 5 25 5, হাতে আছে 2, 5 6 30 আর 2 32 2, হাতে আছে 3। তাহলে 5 শূন্য দ্বিগুণ করলে 0, আর হাতে যে 3 আছে 3। তারপরে 4 5 20 0, হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12। তাহলে আমাদের এখানে মিলে গেল, আমরা 0 দিয়ে দিলাম, 0 দিয়ে গেলাম। তাহলে এটা মিলে গেছে একদম নিঃশেষে, অর্থাৎ বর্গমূল, এটা পূর্ণবর্গ সংখ্যা, একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। এটা পূর্ণবর্গ ভগ্নাংশ, তাহলে বর্গমূল হবে। তো সুতরাং নির্ণেয় বর্গমূল যেহেতু মিলে গেছে একেবারেই, নির্ণেয় বর্গমূল সমান 12.035। এই হচ্ছে আমার চ নাম্বার অঙ্ক, 11 চ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এবার চলে যাচ্ছি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়। আমি আগেই বলেছি, গত ক্লাসেই বলেছি, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার 3 দশমিক স্থান মানে কি, 2 দশমিক স্থান মানে কি? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় হচ্ছে যে তোমার বর্গমূলের অ্যান্সারটা হবে দশমিকের পরে 2টি অঙ্ক থাকবে, আর 3 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। এই জন্যেই যে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হবে, অর্থাৎ দশমিকের পর 3টি অঙ্ক পর্যন্ত আমাদেরকে বর্গমূল করতে হবে। দেখি আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। 12 নম্বরে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। তাহলে আমরা দেখি ক নাম্বার কি আছে। ক নাম্বার আছে 7, ক নাম্বার আছে 7। তাহলে আমরা ঠিক আগের মতোই এখানে একটু দূরে নিচ্ছি, দেখো, কারণ দশমিক নিতে হবে আমাকে। কোনো পূর্ণ সংখ্যার ডানে যদি দশমিক দিয়ে 0 দেওয়া হয়, তাহলে সংখ্যার মানের কোনো পরিবর্তন ঘটে না। সেই জন্য আমরা এখানে দশমিক দিয়ে 2টো শূন্য আগে নিয়ে নিলাম। তারপরে আমার এখানে কত হবে, 2 দুগুণে 4, কারণ 3 হবে না, কারণ কি 3 তিরিকে 9 হবে, যার কারণে 3 হবে না, 2 হবে। 2 দুগুণে 4, আমার বিয়োগ করলে হবে কত, 3। তারপরে কত আছে, দশমিক। আমার কয়টি শূন্য নিয়েছি, আমি 2টি শূন্য নিয়েছি, তাহলে আমি 2টি শূন্য কেটে আনলাম। আমি বলেছি আগে যে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ নিতে হবে, তাহলে 4 হবে, 4 হবে। তাহলে আমি যদি 6 দিয়ে দেই, 6 দিয়ে দেই, এখানে 6 দেই 6 বার, তাহলে এখানে যদি 6 হয়, 6 6 34 6, হাতে আছে 3, হাতে আছে 3, 6 6 34 6, হাতে আছে 3, 4 6 24 আর 3 27, 24 আর 3 27। আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 4, হাতে আছে 1 2। তাহলে আমরা বলেছি আগে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এখন পর্যন্ত আমি 1 দশমিক পর্যন্ত করেছি, অর্থাৎ দশমিক পরে 1টি অঙ্ক করেছি, আমাকে 3টি অঙ্ক পর্যন্ত করতে হবে। তাহলে আমরা
আরও দুটি এখানে আরও দুটি শূন্য নিয়ে সেই শূন্য দুটি কেটে আনবো। তারপরে আমরা কি করব, যে 26-এর দ্বিগুণ হচ্ছে 52, আমরা 26-এর দ্বিগুণ 52টা লিখে দিলাম। এখানে কয়বার যাবে আমরা দেখি, 500 হবে, তো এখানে 5 5 2500 আছে, তাহলে 4বার যাবে। আমার কয়বার যাবে, 4বার। আমরা 4বার দিয়ে 4 4 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তারপর 4 4 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 5 20। আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 4, হাতে আছে 1 0 4। আবারও আমাদেরকে আরও 2 শূন্য নিতে হবে, কারণ আমি বলেছি দশমিকের পরে 2 ঘর হয়েছে, নিতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। অনেক শিক্ষার্থীরা বর্গমূল অঙ্কগুলোকে একটু কঠিন মনে করে, যারা তাদের জন্য বুঝছি যে বর্গমূল অঙ্ক আসলেই অত কঠিন না, চেষ্টা করলে তোমরা করতে পারবে। দেখো এখানে তাহলে 2টি শূন্য আমি কেটে নিয়ে আসছি, 2টি শূন্য কেটে নিয়ে আসছি। আবারও সেই 264 এর দ্বিগুণ 500 কত হবে, 528 হবে। 264 দ্বিগুণ 528 হবে। তাহলে 528-এ যাবে কয়বার, এখানে আছে একক, দশক, শতক, হাজার, 40,000, আর এখানে যদি শূন্যও বসাও তাহলে 5000 সামথিং হবে, 5000 সামথিং হবে। তাহলে 5 8 40, 8বার যাবে না, আমরা 7বার দিয়ে দেখি, 7বার দিয়ে দেখি। 7বার গেলে তাহলে এখানে আমার 7 7 49, 7 7 49, তারপরে হাতে আছে 4, 7 8 56, 8 4 60-এর শূন্য, হাতে আছে 6, 7 2 14, 8 6 20-এর শূন্য, হাতে আছে 2, হাতে আছে 2, 5 7 35 আর 2 37, 35 আর 2 37। তাহলে আমরা এটা বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কত হবে, 1 হবে, হাতে আছে 1, 9 হবে, হাতে আছে 1, 3 হবে, হাতে নাই কিচ্ছুই। তাহলে 7 আছে কত, 10-3 হলে তাহলে 3391। তাহলে আমার আরও অনেক করা যাবে, কিন্তু আমরা করব না, কারণ আমরা কয় দশমিক করব, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে বিয়োগটা করতে একটু ভুল হয়েছিল। অর্থাৎ 10-এর থেকে 6 গেলে 4 থাকবে, হাতে আছে 1 10, 10 10 মিলালে 0, হাতে আছে 1, 1 থেকে 4 থেকে 1 বাদ দিলে 3 হবে। এখানে আমি 4 লিখেছিলাম, 3 হবে 4 লিখেছিলাম, যার কারণে এখানে একটু ভুল হয়ে গিয়েছিল। আমরা দেখি তাহলে 2 ঘর কেটে আনলাম, 2 ঘর কেটে আনলে আমার এখানে কয়বার যাবে, 30,000 আছে, আর এখানে 5 আছে, তাহলে 5 6 30, 5000 সামথিং আছে, যেহেতু এই জন্য 5বার যাবে, 6বার যাবে না, 5বার যাবে। 5 যদি আমরা এখানে দেই, 5বার দিলাম, তাহলে 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 8 40, আর 2 42, হাতে আছে 4, 5 2 10, আর 4 14, 4 হাতে আছে 1, 5 5 25, আর 1 26, 26,425, 26,425। আমরা এখন এটাকে বিয়োগ করব, আমরা এটাকে বিয়োগ করলে হবে 10 আছে কত, 5 5, হাতে আছে 1, 7 হাতে আছে 1, 5 আছে কত, 14 9 5 14, হাতে আছে 1 7 3, এই হচ্ছে 3975। এটা আমার অবশিষ্ট থাকবে, কিন্তু আমি করেছি কত ঘর পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা এখন লিখব নির্ণেয় বর্গমূল 2.65 আমরা লিখব। এখানে আছে 2.645। আমি আগে বলেছিলাম যে দশমিকের পরে যে
কয় ঘর পর্যন্ত বর্গমূল করতে হবে, আমাদের করতে হবে 6, 4 যোগ 1, এটা আমার বসাতে হবে। 4 যোগ 1 বসাতে হবে, অর্থাৎ এখানে 4-এর সাথে এই 4-এর সাথে আমার 1 যোগ করতে হবে, যার কারণে 2.6, 4 একে 5 হবে, 4 একে 5 হবে। এইভাবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটু লিখলাম। এটা আবার গুণ মনে করা যাবে না, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, যার কারণে আমাদেরকে এখানে এই 5 থাকার কারণে 5, 6, 7, 8, 9 এগুলো থাকলে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। আর যদি 5-এর নিচে থাকে, অর্থাৎ 4, 3, 2, 1, 0 থাকে, তাহলে 1 যোগ করতে হবে না। এর জন্য নির্ণয় বর্গমূল হচ্ছে 2.65। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কগুলি আছে সেগুলো আমি তোমরা বাসায় চেষ্টা করবে। সময় স্বল্পতার কারণে আমি বাকি অঙ্কগুলো করে দিতে পারছি না। তো তোমরা সবাই আজকের মতো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি শফিকুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।